বাড়ি কিনছেন, মুখ বন্ধ রাখুন। নতুন একটি গাড়ি কিনছেন, খুব ভালো কথা, তাও মুখটা বন্ধ রাখুন। নতুন কোর্স করছেন, মুখ বন্ধ রাখুন। নতুন ব্যবসা শুরু করছেন, তাও মুখটা বন্ধ রাখুন। ছুটিতে ঘুরতে যাচ্ছেন, তাও মুখটা বন্ধ রাখুন দয়া করে। চাকরিতে পদোন্নতি হচ্ছে, জাহির করার কিচ্ছু নেই, তাও মুখটা বন্ধ রাখুন। একটা কথা বলি, আমরা মনে করি আমাদের জীবনের আনন্দঘন মুহূর্তগুলো আমরা যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে নিই, তাহলে হয়তো আমাদের আনন্দটা একটু দ্বিগুণ হবে, কিন্তু তা নয়। সত্যি বলতে এমনটা কিন্তু সব সময় হয় না, বরং অতি তাড়াতাড়ি মুখ খোলার কারণে জীবনে বড় বড় বিপদগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। আমাদের স্বপ্নগুলো অনেকটা বীজের মতো। বীজ যেমন মাটিতে রোপণ করার পর অনেকটা যত্ন নিতে হয়, তার সুরক্ষা করতে হয়, কিন্তু আমরা যখন অতি তাড়াতাড়ি সবাইকে দেখাতে ব্যস্ত হই, তখন শেকড় গজানোর আগেই সেই বীজ শুকিয়ে যায়। বাস্তব অভিজ্ঞতা বলে, আপনার স্বপ্ন যত বেশি মানুষকে জানাবেন, তত বেশি ঈর্ষা, হিংসা আর বদনজরের প্রভাব পড়বে। আর এই জিনিসটাই আপনার সাফল্যর পথে গোপন বাধা হয়ে দাঁড়ায়। বিশ্বাস করুন, আমরা যাদের কাছের বন্ধু মনে করি, তারা সবাই কিন্তু আন্তরিক নয়। অনেকেই চায় আপনি ভালো থাকুন, কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তাই আপনি যখন সফলতা অর্জন করেন, তারা তখন সামনাসামনি হাসি মুখ দেখালেও, আপনাকে অভিনন্দন জানালেও মনে মনে আপনার ব্যর্থতা চাইতেই পারে। এটা তিতা হলেও চিরন্তন সত্য। আর এই গোপন প্রতিযোগিতা আপনাকে নিঃশব্দে বিষিয়ে তুলবে। কেউ কেউ বলে বদনজর কুসংস্কার, কিন্তু অভিজ্ঞতা বলে ভিন্ন কথা। কোনো মানুষ যখন আপনার সফলতায় ঈর্ষান্বিত হয়, তখন সেই নেগেটিভ এনার্জি আপনার জীবনেও প্রভাব ফেলতে পারে। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং শক্তি। চুপ থাকা মানেই নিজেকে গোপনে ধীরে ধীরে প্রস্তুত করা। একটা জিনিস লক্ষ্য করবেন, কৃষক যখন বীজ বপন করে প্রতিদিন হাটে গিয়ে ঘোষণা করে না, তেমন বুদ্ধিমান মানুষও নিজের স্বপ্নের কথা সবাইকে বলে বেড়ায় না। দেখুন, আপনার ভাগ্যে যা লেখা আছে, মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্যে যা পরিকল্পনা করে রেখেছেন, তা কেউই মুছে দিতে পারবে না। কিন্তু মাঝখান থেকে মুখ খোলার কারণে আপনি আপনার সফলতায় বাধা সৃষ্টি করবেন। তাই ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, আর আপনার মুখটাকে বন্ধ রাখুন। আর অন্যের সফলতা দেখে আপনি নিজেও ঈর্ষা করবেন না, হিংসা করবেন না। মনে মনে নিজেও শান্তি পাবেন, অন্যকেও শান্তিতে থাকতে দিবেন। দেখেন, এই যে কথাগুলো বললাম, এগুলা কিন্তু শুধু অন্যের জন্য না, এগুলো নিজের জন্যও বলা হয়েছে। মানে আপনি যে আমার কথাটা শুনছেন, আপনি নিজেও কিন্তু নিজেকে ভিতর থেকে ফ্রেশ রাখবেন। অন্যের কোনো সাফল্য দেখে আপনি নিজেও ঈর্ষান্বিত হয়েন না, আপনি নিজেও হিংসা করেন না, এমনকি বদনজরও দিয়েন না। তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কিছু কেনাকাটা করেছিলাম সংসারের জন্য টুকিটাকি, সেটাই ভাবলাম একটা আনবক্সিং ভিডিও বানাই। অবশ্য আনবক্সিং ভিডিও আমি নিজে বানাতে পারি না, ফার্স্ট টাইম ট্রাই, বাট তেমন ভালো হয় নাই আমি জানি। তারপরও আপনারা দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে একটা রাইস কুকার, 2 লিটারের রাইস কুকারটা অবশ্য নেওয়া হয়েছে যেহেতু শীতকাল, আর রাইস কুকারে ভাতটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই, সেজন্য রাইস কুকারটা নেওয়া। আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমার রাইস কুকারটা হচ্ছে অরেঞ্জ কালার। আর আমি কিছুদিন আগে একটা রিলস আপলোড দিয়েছিলাম যে আনবক্সিং অ্যাপেল 17 প্রো ম্যাক্স করতে পারিনি, তো কি হয়েছে, রাইস কুকার তো করছে। অবশ্য রাইস কুকারের কথা আমি সেখানে উল্লেখ করি নাই। আমার রাইস কুকারটা অরেঞ্জ কালার হওয়াতে আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল বিষয়টা, যে আমি তো আর আইফোন 17 প্রো ম্যাক্স আনবক্সিং করতে পারবো না। যাই হোক, আচ্ছা, রাইস কুকারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রাইস কুকারটা আমার খুবই দরকার ছিল, আমি এতদিন বহুত কষ্ট করে ভাত রান্না করতাম। বিয়ের পরে মেয়েদের শখটা মনে একটু পরিবর্তন হয়ে যায়, মনে হয় যে সাংসারিক কোনো জিনিসপত্র কেনা হলে এত খুশি লাগে, ঈদের থেকেও বেশি খুশি লাগে। আসলে এটা সব মেয়েদের হয়, এটা আমি জানি। বিয়ের পর মেয়েদের সংসারের প্রতি অন্যরকম একটা ফিলিংস থাকে। এখন শুধু ভাত না, আরও অনেক কিছুই রান্না হবে রাইস কুকারে। আর এই আইটেমগুলো আমি সব এক জায়গা থেকেই নিয়েছি, কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর কোথা থেকে নিয়েছি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের
রিপ্লাই দিয়ে দিব। জিপসামের শোপিসগুলো অনেক ভালো লাগে তাই না? জিনিসগুলো এখন ভালোই ট্রেন্ডে আছে। আর কাচের জগটাও খুব ভালো লাগছে। কেটলিটা অবশ্য আমি আরও কিছুদিন আগে নিয়েছিলাম, এখন আনপ্যাক করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো আজকে এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।